পরিবারে যদি দুঃখের ছায়া নেমে আসে তাহলে জীবনের সমস্ত সুখটাই বিলীন হয়ে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা একদমই ভালো নেই, কারণ আমার দাদু সবার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেছেন। ওনার শ্রাদ্ধের অনুষ্ঠানে আমরা বাড়িতে যাব, তার জন্য ছোটোখাটো কিছু মার্কেট করলাম, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে গেছিলাম আমরা নরসিংদীতে এবং বিকেলে আসছি আমরা মাধবদীতে। দুই জায়গাতেই টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। বেশি কিনছি আমরা সোনামায়ের জন্য, কারণ বাড়ির একটা অনুষ্ঠানে সোনামা নতুন জামা পরবে না তা কি কখনো হয়? এই এই তো শোনো, এদিকে আসো তো। কেন? কালকে যে বৃষ্টির ভিতরে তুমি আমাকে দিয়ে যে মার্কেট গুলো করালে, সেই মার্কেট গুলো তো আমি দেখলামই না যে কি কি করলাম। বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে। মার্কেট করলাম। ওই দেখি কি কি কিনছো দেখি, আমি তো বুঝতেই পারলাম না বৃষ্টিতে যে কি কি কিনলে। একটু কিনছি। হ্যাঁ বের কর তো দেখি কি কি তেমন কিনছো। কিছু তো কিনেই না। আচ্ছা সেইটাই যে টুকটাক, যেটা আমরা বাড়ি যাব, বাড়ির জন্য টুকটাক কেনাকাটা করছি, কারণ আমরা আসলে কেনাকাটা করার মার্কেট করার মন মানসিকতাই নেই। ছোটখাটো সোনামার জন্য আর আমাদের জন্য হালকা পাতলা কিছু কিনলাম। দেখি বের করো তো দেখি কি কি কিনছি কালকে, সব মিলিয়ে একটু দেখাও তো। দেখানোর মতো কিছু না না। দেখানোর মতো কিছু না, কিন্তু ব্যাপার হলো যে এত বৃষ্টিতে আমি গেছি, বৃষ্টি এত হচ্ছে, আমি তো ভিজে পুরো ঠান্ডা লেগে গেছে আমার। হ্যাঁ এই জন্যই দেখতে চাচ্ছি যে আসলে বৃষ্টিতে ভিজে কি কিনলাম, বুঝতে পারছো? এই জন্যই আর কি। সোনামার থেকে শুরু করি। হ্যাঁ সোনামার, মানে সোনামার জন্য। হ্যাঁ আমাদের থেকে সোনামার ওর জন্যই মূলত মার্কেটে আমরা গেছিলাম। ওর জন্য যে আমাদের টুকটাক একটু পছন্দ হচ্ছে সেটা নিয়ে আসলাম। ওর জন্য মূলত মার্কেটে যাওয়া হয়েছে। দেখাও দেখি কি কি সোনামার জন্য কি কিনলাম আমরা। এত সুন্দর একটা ড্রেস, একটা জামা কিনছি। যে এটা কি জামা বলে? আলিয়া ড্রেস। আলিয়া ড্রেস। হ্যাঁ আলিয়া ড্রেস, এটা 500 টাকা নিয়েছে সোনামার এই ড্রেসটা। সুন্দর একটা জামা। হ্যাঁ সুন্দর, অনেক গর্জিয়াস আছে। কাজটা কিন্তু অনেক দারুণ। হ্যাঁ আসলে পুরো ডিজাইনটা অনেক দারুণ। তারপরে আর কি আছে নেক্সট? আর এই যে ওটার সাথে একটা প্যান্টও আছে, ছোট একটা জামার প্যান্ট সাথে। হ্যাঁ সোনামার জন্য আরেকটা জামা নেওয়া হয়েছে। ছোট একটা জামা, নরমাল একটা জামা বাড়ি করার জন্য। হ্যাঁ বাসা কিন্তু নরমাল হলো জামাটার কালারটা অনেক সুন্দর আর জামার ডিজাইনটা অনেক সুন্দর। বেশ, নিচের ডিজাইনটা অনেক ভালো, ফিশ কাটিং এর মতো। হ্যাঁ কয়েকদিন আগে গামছা ই করা হয়েছে, ওটা একটা গামছা। তারপর আর তোমার জন্য কি কিনছো? আমি কিনছি হচ্ছে একটা মিক্সি। হ্যাঁ মানে মেক্সি কিনছি আমি। এই মনে হয় জীবনের প্রথম একটা দামি মেক্সি পরবো। আসলে মেক্সির যে এত দাম হয় আমার ধারণা সাধারণত ছিল সবাই না। ছিট কাপড় কিনে কাকিয়ে পরে, কিন্তু ও রেডিমেড মেক্সি কিনছে, জানি না কেমন হবে। আমার আসলে কেনার মানে কাটানোর সময় নেই, আর আমি মেক্সি এখন তেমন পরিও না। তো যেহেতু বাড়ি যাচ্ছি, আর বাড়িতে মানে বর্ষাকাল হলো কিন্তু অনেক গরম, তো যার জন্য দুটা মিক্সি নিলাম। যে মেক্সির দাম কত নিছে? 500 না 600 টাকা জানি। হ্যাঁ এই মিক্সিটা 500 টাকা নিছে। এটা হচ্ছে বাটিকের। আর এখানে মানে অনেক সুন্দর একটা সিস্টেম। সবথেকে যেটা দেখে আমার পছন্দ সেটা হচ্ছে গলাটা এত বেশি সুন্দর। আর যারা ব্রেস্ট ফিডিং করান, যাদের ছোট বাচ্চা আছে মায়েরা, তাদের জন্য একটা ব্যবস্থা আছে। ওই জন্য সাইডে বোঝা যায় না, ওটা সাইডে, এখানে সাইডে চেন দেওয়া আছে। এই যে সাইডে এখানে একটা চেন দেওয়া আছে, দুই সাইডে দুইটা। তো মাদের জন্য আসলে অনেক সুবিধা। আচ্ছা নেক্সট এটা হচ্ছে একটা আমি প্রথমে ভাবছিলাম বাটিকটা হয়তো মনে হয় রং উঠে যাবে, কিন্তু না, এটা ওনারা 100% কালার গ্যারান্টি দিছে। এটা এই যে ব্র্যান্ড আছে। হ্যাঁ এখানে ব্র্যান্ড আছে, এজন্য আর কি এটা গ্যারান্টি আছে। একটা ওড়না নিলাম। আরো একটা মিক্সি আছে, এটা একটু নরমাল টাইপের মিক্সি। অতটা ওইটার মতো দামি না, এটা একটু নরমাল, কারণ একটা দামি নেওয়া হয়েছে, একটা নরমাল নেওয়া হয়েছে রাফ ইউজ করার জন্য, যাতে বাড়ি যে রাত্রে এগুলো ব্যবহার করতে পারে গরমে। তারপরে নেক্সট আর কি আছে? এই দুইটা নেওয়া হয়েছে মিক্সি। নেক্সট এখানে কি? ও আমার একটা প্যান্ট। আমার বাবা একটা প্যান্ট কিনছে। যে একটা জিন্সের প্যান্ট। আর এখানে কি আছে? আর একটা প্যান্ট আছে। এটা যে চায়না প্যান্ট যেটা বলে, যে টাইপের প্যান্টগুলো আসলে অনেক আরাম। এই প্যান্টটা পরে আসলে আমি একটু ট্রায়াল দিছিলাম, তখন আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আরামও লাগতেছিল। মানে বোঝা যাচ্ছিল না যে প্যান্ট পরে আছি, এতটাই মজা। ও একটা গেঞ্জিও নিছে, গোল গোল একটা গেঞ্জি নিলাম, বাড়ি যেয়ে পরতে পারি। আর এটা কি? বেল্ট। একটা বেল্ট নেওয়া হয়েছিল। তো এই হলো ছোটখাটো মার্কেট। বা আমরা আসলে বাড়ি যাব, আমার দাদা মারা গেছে, দাদার অনুষ্ঠান, শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য। তো সেভাবে মার্কেট করার মন মানসিকতা নেই, কোনো প্রস্তুতিও ছিল না, বা
মানে আমরা যে এখন বাড়ি যাব হঠাৎ করে সেরকম কোনো মন মানসিকতাই ছিল না। তো মার্কেট বলতে না যে আমরা মার্কেট করতেছি এমন কিন্তু না, যেগুলো আমাদের মানে অতি প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় জিনিস, যেমন আমার একটা প্যান্ট বাড়ি যাওয়ার জন্য প্রয়োজন, একটা গেঞ্জি প্রয়োজন, আমার একটা ড্রেস প্রয়োজন, ওর আরো ড্রেস আছে কিন্তু এগুলো মানে এই জিনিসগুলো ছাড়া আসলে আমরা মানে চলতেই পারবো না বাড়ি যেরকম একটা অবস্থা, যার জন্য নেওয়া মার্কেট করা আসলে তো আমাদের ছোট একটা মার্কেট, এটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর বাড়ি যেয়ে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবই, আমাদের ধর্মীয় নীতিনীতির অনেক অনুষ্ঠান অনেক কিছুই আছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। সবসময় ভালো দারুণ দারুণ ব্লগ আসবে, দারুণ দারুণ ভিডিও আসবে, দেখতে ভুলবেন না। অবশ্যই অভিমত মিস ব্লগের পাশে থাকতে হবে, অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিতে হবে। থ্যাংক ইউ, বাই বাই।